মালদার মোথাবাড়ি পরিদর্শনে কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মোথাবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন মোথাবাড়িতে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের ওপর অত্যাচারের অভিযোগ শোনেন, বিস্ফোরক অভিযোগ করেন গ্রামের মহিলারা। বহিরাগতদের দিয়ে এই ঘটনা ঘটানো হয় এমনটা অভিযোগ করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য। এখনও ভীষণ আতঙ্কে রয়েছেন মহিলারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের উপরে আরো 4 লাঠি কাপড় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে একবার ই করে দিয়েছে কাপড় করে দিয়েছে। বাড়ি থেকে ঘরে সব কিছু লুটপাট করে নিয়েছে। আমরা করছিলাম রান্না খাওয়া দাওয়ার টাইম 2টোর সময় এমন লুটপাট করছে। ওই দিক থেকে আসছে, আমরা কিছু সেন্টারটা দুটো মোবাইল থেকে ওখানে টাকা ছিল কত ভর্তি সব নিয়ে পালিয়ে গেল। আমাদের তো দোকানে টাকা কোনো গোনা থাকে না, খুলে শেষের বেলা রাখা নিয়েছে। আপনি আমাদের সঙ্গে কপেট করুন। তাদের হতাশা এবং কষ্ট এমন একটা জায়গায় পৌঁছেছে। একটা ঘটনা ঘটেছে, উস্কানিমূলক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে একটা প্রচার হয়েছে একটা উস্কানিমূলক, এবং সঙ্গে সঙ্গে হাজারখানিক এক সম্প্রদায়ের লোক ঢুকে আরেক সম্প্রদায়ের দোকান বাড়ি ভাঙচুর তোড়ফোড় ভয় দেখানো যা কিছু করার করেছে, এবং এমনকি মন্দিরও ভাঙচুর করেছে ঠাকুর। তার একটা রিটালিয়েশন হবে। পরবর্তীকালে হিন্দু সম্প্রদায় থেকে 2-4 জন আবার ছেলেরা বেরিয়েছে, সেই সময় পুলিশ বেরিয়ে তাদের ভিডিও করেছে এবং তাদের ছবি তুলেছে, তাদের অ্যারেস্ট করেছে। এদের বক্তব্য, আমরা মার খেলাম, আমাদের দোকান ভাঙচুর হলো, আমাদের লুটপাট হলো, আমাদের যথাসর্বস্ব খাওয়া গেল, আর তারপরে আমাদের ছেলেদের তুলে নেওয়া হলো। পুলিশের এই যে কাজটা, এর মধ্যে ওরা বলছে যে যারা করেছে বেশিরভাগই 25, 20, 15 বছরের বাচ্চা ছেলেমেয়ে, যারা বেশিরভাগ লোকাল নয়। আমি আয়োগ থেকে আমার বক্তব্য, পুলিশ কেন কারণ খুঁজে পাচ্ছে না যে দুপাশে দুটো দোকান একটা তো মাঝখানে একটা হিন্দুর দোকান ভাঙা, এর কারণ পুলিশকে খুঁজতে হবে। যারা এসছিল, এই যে কম বয়সের ছেলেমেয়ে, এরা লোকাল নয়, স্থানীয় নয়, বাইরে থেকে এসছিল। এরা কোত্থেকে এসছে, এর মধ্যে কোনো মৌলবাদ আছে কিনা, কোনো উস্কানি আছে কিনা, এই উস্কানির পেছনে কী কারণ, সেই কারণ যতক্ষণ না হবে। দেখুন, এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি একসাথে ছোটো থেকে বড় হয়ে গেছি। এখানে কোনোদিন এরকম দাঙ্গা বছরের মধ্যে 5 বার দেখিনি। এই প্রথম দেখছি যে ছেলেরা বাড়ি ছাড়া, এরা এই দিনের শেষে সবাই এক। সেই জিনিসটা বাংলা আজকে ভুলতে বসেছে, এবং এই রাজনীতি ঢুকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যেভাবে উস্কানি দিয়ে মন্দির ভাঙা, মানুষের দৈনন্দিন জীবন এবং তাদের সম্মান, তাদের রুটি রুজি সব কিছু বন্ধ করে দেওয়ার এই প্রচেষ্টা, যে তোদের এখান থেকে তাড়িয়ে ছাড়বে ভাগ, এই জিনিসটা কাজ করছে। এবং এর জন্য কাজ করবে কেবলমাত্র পুলিশ এবং প্রশাসন। আমরা তাদের দেখব। মহিলারা তো মারাত্মক ভয় পাচ্ছে, রাত্রিবেলা ওদের ঘরে ঢুকে যাচ্ছে। শুনেছেন তো, আপনারা তো ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস থেকে জিজ্ঞেস করুন যে মহিলাদের কি অবস্থা, কত সংকোচ আর কত ভয়। হ্যাঁ,